একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেনা নাস্তে কিঞ্চন। হোতারমিন্দ্র মহাশারীন্দ্র ভৌ আল্লাহ রসুল চেষ্ঠং ষষ্ঠং পরামং পুণ্যনং ব্রহ্মণং আল্লাহ 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 রসুল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লাহ। ওম শান্তি শান্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। কি করলো? পুরা ওয়াজ মাহফিলটাকেই ধ্বংস করে দিল। খুতবা পড়ে মন্ত্র পাঠ করলো। স্বাভাবিকভাবেই মোমেন মানি, মুসলমান মানি, তার দিলের ভিতরে প্রশ্ন জাগতেই পারে, মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে খুতবার পরে মন্ত্র পাঠ করা হবে কেন? ঠিক নয় কি? এখানে যেমনি ভাবে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক, ঠিক তেমনি ভাবে কোন নামদারি আলেম, নামদারি মুসলমান, নামদারি ইসলামী দলের নেতা যদি মন্দিরে গিয়ে, পূজার মণ্ডপে গিয়ে দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, সেখানেও মুসলমানরা চুপ থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما Islam is the complete code of life. একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেনা নাস্তে কিঞ্চন। হোতারমিন্দ্র মহাশারীন্দ্র ভৌ আল্লাহ রসুল চেষ্ঠং ষষ্ঠং পরামং পুণ্যনং ব্রহ্মণং আল্লাহ 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 রসুল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লাহ। ওম শান্তি শান্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। কি করলো? পুরা ওয়াজ মাহফিলটাকেই ধ্বংস করে দিল। খুতবা পড়ে মন্ত্র পাঠ করলো। স্বাভাবিকভাবেই মোমেন মানি, মুসলমান মানি, তার দিলের ভিতরে প্রশ্ন জাগতেই পারে, মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে খুতবার পরে মন্ত্র পাঠ করা হবে কেন? ঠিক নয় কি? এখানে যেমনি ভাবে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক, ঠিক তেমনি ভাবে কোন নামদারি আলেম, নামদারি মুসলমান, নামদারি ইসলামী দলের নেতা যদি মন্দিরে গিয়ে, পূজার মণ্ডপে গিয়ে দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, সেখানেও মুসলমানরা চুপ থাকবে না। সেখানেও মুসলমানদেরকে প্রশ্ন করতে হবে, কেন তুমি মুসলমান নাম দিয়ে, ইসলামী দলের নাম দিয়ে তুমি পূজায় গিয়ে শিরিকের আইকন, ধর্মীয় প্রতীক, মুশরিকদের ধর্মীয় প্রতীক কাঁধে নিয়ে কেন তুমি গর্ববোধ করো? তাহলে কি তুমি ইসলামের নামে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে ঈমান এবং ইসলাম থেকে বঞ্চিত করতে চাও? শুধু মাহফিলে প্রশ্ন হলে হবে না, সর্বক্ষেত্রে এই প্রশ্ন হতে হবে, কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে রাসূলে আরবীর মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন, জামে মানে করে দিয়েছেন। মুসলমানের জীবনে, আল্লাহর বান্দার জীবনে, এমনকি অমুসলিমরাও যদি মুক্তি চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে আল্লাহর দেওয়া জীবন বিধান, রসুলের আনিত শরীয়তের কোনো বিকল্প। আলহামদুলিল্লাহ, আমরা এটা বিশ্বাস করি, ইসলাম একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আপনাদের কি এর বাইরে কোনো আকীদা আছে নাকি? এর বাইরে কোনো বিশ্বাস করেন? এটা আল্লাহ প্রদত্ত আকীদা, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আকীদা। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম।
একই সূরার 85 নম্বর আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এবং যারা অন্য কোনো আদর্শ, অন্য কোনো জীবন বিধান, আল্লাহর নাজিলকৃত রসুলের আনিত একমাত্র সঠিক ধর্ম ইসলাম ছাড়া, একমাত্র সঠিক আদর্শ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধানে, আদর্শে বিশ্বাসী হলে সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কাল কিয়ামতের মাঠে যারা ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে, কুফর শিরকের উপরে মৃত্যুবরণ করবে, তাদের জন্য জান্নাত হারাম, একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে আমার বৎস, লুকমানে হাকিম তার সন্তানকে ওসিয়ত করতেছেন, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না, অংশীদার স্থাপন করবে না। পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায়, অপরাধ, বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। এই কাজ তুমি কখনো করবে না। তাহলে কুফর শিরিককারীরা, এক কথায় অমুসলিমরা, তারা যদি মুসলমান না হয়, কালিমা না পড়ে, ঈমান না আনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার উপরে বিশ্বাস না করে অন্তর থেকে, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল, এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করা ছাড়া যদি কোনো অমুসলিম মারা যায়, সে কি কখনো জান্নাতে যেতে পারবে? এই জন্য আমি মন্ত্র পাঠ করছি। আমি কেন মন্ত্রপাঠ করছি? এই জন্য, কারণ আমি হইলাম প্রকৃত মানবতাবাদী, আমি হইলাম প্রকৃত অসাম্প্রদায়িক বক্তা। কারণ আমার আল্লাহ হইলেন অসাম্প্রদায়িক বক্তা। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, আয় মুসলমানেরা, কসুয়ার মুসলমানেরা, এই কথা বলছে আল্লাহ। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার সমস্ত মানুষেরা, উবুদু, ইবাদত করো, পূজা করো, উপাসনা করো, রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের ওই আল্লাহ, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এক মালিককে ভয় পাও। আর যারা দুনিয়াতে এক মালিককে ভয় পাবে, তার প্রেরিত সমসাময়িক নবী রাসূল বাব্বাদী অবতারদেরকে অনুসরণ করবে, তারাই কাল কিয়ামতের মাঠে স্বর্গে যাবে, নরক থেকে বেঁচে যাবে, জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। স্বর্গ, নরক, বাব্বাদী, মনি ঋষি, এগুলো বলতেছি অমুসলিমদেরকে বোঝানোর জন্য। আমরা আমাদের ইসলামী পরিভাষার উপরেই বিশ্বাসী। জান্নাত, জাহান্নাম, নবী, রসুল, এগুলো কোনো বাব্বাদী দিয়ে পূর্ণাঙ্গ অর্থ বোঝানো সম্ভব না। জান্নাত, জাহান্নাম, স্বর্গ, নরক দিয়ে অর্থ করা পরিপূর্ণ সম্ভব না। এটা হলো কিছুক্ষণের জন্য, শুধু অমুসলিম দাদা দিদিরাও যেন বুঝে, তাদেরকে বোঝানোর জন্য এই শব্দগুলো প্রয়োগ করতেছি। নাহলে আমরা জান্নাতেই বিশ্বাসী, জাহান্নামেই বিশ্বাসী, আমরা আলাদাভাবে স্বর্গ নরকে কিনা বিশ্বাসী না। কিন্তু তাদের তো বিশ্বাস এটা, এই জন্য তাদেরকে আমরা এই কথাটা বলে সাথে সাথে ওইটা বলে দিচ্ছি। কেউ আবার এটা মনে করিয়েন না যে আপনি তাদেরটা বিশ্বাস করেন না। তাদের যত কিছু বলা হবে, পরিভাষা, ধর্মীয় বই, ধর্মীয় কিতাবের কোটেশন, এগুলো সব উদাহরণস্বরূপ ওয়ালাউ ফারজান, কিছুক্ষণের জন্য যদি তোমার কথা সঠিক হয়, তো তোমার ধর্মীয় বলা আছে এক আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম দাদা দিদিরাও শুনে থাকেন, আপনাদের এখানে শুনবে? আশেপাশে অমুসলিম আছে? আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম দাদা দিদিরা শোনেন,
মনোযোগ দিয়ে শোনেন, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী, আমি হইলাম প্রকৃত অসাম্প্রদায়িক, আমি হইলাম প্রকৃত সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। কারণ আমি চাই আমার সম্প্রদায়ের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, কুশে, খমুই, ব্রু, মুরুং, মারমা, তমসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, উপজাতি কেউ জাহান্নামে না যাক, সবাই কালিমা পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আমরা হিন্দু আর মুসলমান সবাই একসাথে জান্নাতে চলে যাব। কারণ কিরে, এটা সবচেয়ে বড় মানবতা নয়? হ্যাঁ, আপনাদের পাশের গ্রামের হিন্দুরা, আপনাদের পাশের বাড়ির হিন্দুরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, কালিমা পড়া ছাড়া মৃত্যুবরণ করে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে মানবতা কোনটা রেখো? ওরে বাটফার, তুমি যে নির্বাচনের জন্য, ভোটের জন্য গিয়া নিজের মানবতাবাদী সাজাও, আর গিয়া বলো আলহামদুলিল্লাহ দীর্ঘ 16 বছর পরে আপনাদের দুর্গা পূজায় উপস্থিত হতে পড়ে শিরিকের অনুষ্ঠানে, শিরিক মূর্তি দেবদেবীর মণ্ডপে আমি যে আসতে পারছি এজন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। হয় দেখেন, আমার কাছে দল ধর্ম সবকিছু নিছে, সবার ঊর্ধ্বে হলো মানবতা। আপনারাও মানুষ, আমরাও মানুষ। আমি আপনাদেরকে এই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা মানে শুভকামনা, শিরিকের শুভকামনা করা। কোন মুসলমান কি শিরিকের কল্যাণ চাইতে পারে? শিরিক চলতে থাকুক সমাজে, এটা কি কোনো মুসলমান, আলেম তো দূর কি বাত, ইসলামী দলের নেতা, প্রধান, হবু এমপি, হবু মন্ত্রী, হবু চেয়ারম্যাননি, হবু মেম্বারনি, এরা তো দূরের কথা, কোন আদনা মুসলমানও কি শিরিক করার অনুমোদন দিতে পারে? তাহলে এবার আমরা কি দেখলাম? বিভিন্ন ইসলামী দলের নামে গণতন্ত্রের ধ্বজাধারীরা মন্দিরে গিয়ে, পেগুড়ায় গিয়ে, গির্জায় গিয়ে বলতেছে আপনারা এই বছর যেমনি ভাবে আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে আল্লাহর সাথে শিরিকের এই গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে যাইতেছেন, আমি হবু এমপি চাই আপনারা যেন আগামীতেও এইভাবে আল্লাহর সাথে শিরিকি কাজ চালিয়ে যেতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই হিন্দু দাদা দিদিরা শোনো, এই যে ভোট ভোট ডাকায়, এ প্রকৃত মানবতাবাদী না, এ হলো ভোটবাদী, এ হলো চেয়ারবাদী। এই ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, ক্ষমতার মোহে নিজের আদর্শ, ঈদা, ইমানকে বিসর্জন দিতেছে। এ তোমার কল্যাণকামী না রে হিন্দু দাদা দিদি, আল্লাহর কসম করে বলতেছি শোনো, আমি নবী তোমার প্রকৃত কল্যাণকামী। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও হিন্দু দাদা দিদিরা, মাইকের আওয়াজ যদি শোনো, আজকের মাহফিল সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য না। আমরা বিশ্বাস করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অমুসলিমরাও মানুষ, ঠিক নয় কি? তাহলে তোমাদের জন্য আমাদের ওয়াজ, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি। ও হিন্দু দাদা দিদিরা, আমি তোমাদের নিকটে মালিকের বাণী পৌঁছাইতে আসছি। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কল্যাণকামী, তোমাদেরকে সদুপদেশ দানকারী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও হিন্দু দাদা দিদিরা, মালিকের পক্ষ থেকে যে বিষয়টা আমি জানি তোমরা জানো না, সেটা তোমাদেরকে জানাইতে আসি। সেটা হলো কুল কায়নাতের মালিক কয়জন, আসমানের মালিক কয়জন, জমিনের মালিক কয়জন, এত দুবাইয়ের মধ্যবর্তী গাছপালা, পশু পাখি, নদ নদী, তরুলতা, পাহাড় পর্বত, মানব দানব, সবকিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কয়জন? কারো দ্বিমত আছে নি? তাহলে তার দেওয়া জীবন বিধান, আইন কানুন কয়টা হবে? আমার হিন্দু দাদা দিদিদেরকে জিজ্ঞেস করেন, ও দাদা দিদিরা, তোমাদের 4 সন্তান, 2 স্বামী স্ত্রী, কয়জন হয়েছে? 6 জনের ভিতরে হেড অফ দ্য ফ্যামিলি, একই সময়ে ফ্যামিলির প্রধান কয়জন হয়? তোমাদের এলাকায় কেজি স্কুল, কিন্ডার গার্ডেন,
প্রাইমারি স্কুল আছে না নাই? একই স্কুলে হেডমাস্টার, প্রধান শিক্ষক একই সময়ে কয়জন হয়? তোমাদের এলাকায় ইউনিয়নে চেয়ারম্যান একই সময়ে কয়জন হয়? থানার মধ্যে এমপি একই সময়ে কয়জন হয়? রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রী একই সময়ে কয়জন হয়? তাহলে কেন এক পরিবারে একই সময়ে দুইজন হেড অফ দ্য ফ্যামিলি হইতে পারে না? কখনো পারে না। বলে দুইজন হলে ওই পরিবার ধ্বংস, দুইজন চেয়ারম্যান হলে ওই ইউনিয়ন ধ্বংস, দুইজন এমপি হলে আমাদের আর সুখ শান্তিতে থাকা লাগবে না। হ্যাঁ, অমুক মার্কায় দিলে ভোট, শান্তিতে থাকবে এলাকার লোক নাকি? আস্থা মিজাব। দুইজন যদি, এখন তো একজন ক্ষমতাশীল আরেকজন বিরোধী, তাই তো দুই চুলের যে চুলাচুলি, দুই চুল্লার যে চুলাচুলি, আমরা দেশে টাকা দায়ী হয়ে যায়, ঠিক কিনা? তাহলে একই সময়ে একই প্রতিষ্ঠানে একই ডিপার্টমেন্টে একের অধিক প্রধান হতে পারে, তাহলে ওই ডিপার্টমেন্ট টিকবে না, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এ আমার বান্দা বান্দিরা, এই অমুসলিম দাদা দিদিরা শোনো, আল্লাহর কথা শোনো। আল্লাহ ওয়াজ করতেছে, শুধু মুসলমান করে না, তোমাদেরকেও বলতেছে, সমস্ত মানুষকে বলতেছে, এই আসমান জমিন এবং এত দুবাইয়ের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর যদি স্রষ্টা একাধিক হইতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এক আল্লাহর সাথে আল্লাহ ছাড়া যদি একাধিক স্রষ্টা একাধিক আল্লাহ হইতো, নাউযুবিল্লাহ, লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক কথায় বলতো বৃষ্টি হবে, আরেক কথায় বলতো রৌদ্র হবে, আরেক কথায় বলতো টর্নেডো হবে, আরেক কথায় বলতো দাবানল চলবে, আরেক কথায় বলতো অনির্দিষ্টকালের জন্য হরতাল চলবে। হ্যাঁ, তুমিও খোদা আমিও খোদা, তাহলে তোমার কথা শুনলে আমার কথা শুনবেন না কেন? সবাই তো খোদার দিক দিয়ে সমান, নাউযুবিল্লাহ। তাহলে একাধিক খোদা হওয়া কি সম্ভব? সম্ভব না। আমার মাইকের আওয়াজ যদি অমুসলিম দাদা দিদিরা শোনো, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কয়জন? তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? একটা হবে। আরে মিয়া, আপন ভাই একসাথে ব্যবসা করে, তাই তো 5 বছর হোক, 10 বছর হোক, 15 বছর পরে হোক, ঝগড়া লাগে কি লাগে না? খেসাল লাগে কি লাগে না? বাধ্য হইয়া আবার আলাদা হইতে হয় কি হয় না? তো সেখানে যৌথ 3 বন্ধু যদি চাকরি একসাথে ব্যবসা করে, আমরা দেখছি অনেক সমিতি, আমরা নিজেরাও একসাথে সমিতি করছি, 10 বছর পরে হইলো সমিতি এটা ভাঙতে হয়, আলাদা হইতে হয়, নাহলে ঝগড়া শুরু হয় কি হয় না? 20 বছর পরে হইলো করতে হয়। সেখানে হিন্দুদের আকীদা হলো 33 কোটি দেব দেবতা, খোদা কয়টা? আর আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন, স্রষ্টা কয়জন? তাহলে 33 কোটি দেব দেবতাকে সন্তুষ্ট করা আদৌ সম্ভব? পশ্চিম কালেও সম্ভব না। এখন এই কথাটা অমুসলিম দাদা দিদিদের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ বলছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। এই নবী, আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি, জেনে বুঝে। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। 5 আগস্টে মরুক অথবা 71 সালে মরুক, যারা কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, তারা শহীদ হইতে পারে না।